Mind Entertainment, presented by Jindal Panther TMT Rebars, co-powered by Tobin, Newtown Nirman, Amar Bharat, Boshat Interiors. আমি সেই ছেলে বিভাগ স্টোরি টেলার, একাধারে ভারতীয় চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও চিত্রগ্রাহক। তিনি একমাত্র ভারতীয় ফিল্ম ডিরেক্টর যিনি ইতালির বিখ্যাত ভিক্টোরিও দে সিকা অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ঘোষ একাধারে পরিচালক, অভিনেতা, সঙ্গীত পরিচালক, আমাদের ভীষণ কাছের মানুষ, মনের মানুষ। তাকে আমরা পেয়েছি আজকে আমাদের মধ্যে। বঙ্গপুরুষ সম্মান 2024 বিভাগ স্টোরি টেলারে আমরা তাকে সম্মানিত করছি। আমরা প্রথমে পাগড়ি পরিয়ে তাকে সম্মানিত করব। বঙ্গপুরুষ সম্মান 2024-এর ট্রফিটি আমরা তার হাতে তুলে দিচ্ছি এবং তার সাথে টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার। আমরা তাকে পেয়েছি, আমাদের মনের মানুষকে। তার থেকে দু চার কথা শুনবো না এটা তো হতে পারে না। আমি জানি যে আপনারাও সকলেই অপেক্ষা করে আছেন, তাই সরাসরি চলে যাব গৌতম দার কাছে। শুভ সন্ধ্যা। প্রথমে অভিনন্দন জানাই শ্রদ্ধেয় ও প্রিয়জন যারা এই পুরস্কার পেলেন, এবং রেড ওয়াইনের অভিজিৎ বেশ কয়েক মাস আগে থেকে বলছে এই দিনটা খালি রাখবেন, এই সন্ধ্যাটা। সত্যি আমি আপ্লুত, এবং অনেক গুণীজন আছেন এখানে। আর আসলে বেশি কথা বলা উচিত নয়, বিপ্লব যেটা বলে গেল তার মূলটা একটু বলি। আপনারা সকলেই জানেন আমাদের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ, তার মা কুসুম কুমারী লিখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটি একটা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। আমি যে মাধ্যমে কাজ করছি দীর্ঘদিন ধরে, সেখানে একটি জিনিস শিখেছি যে এই মাধ্যমের প্রতিটি জিনিস যখন থেকে ভাবনা চিন্তা করা হয়, চিত্রনাট্য লেখা হয়, এবং প্রতিটি পর্ব, ক্যামেরা, এডিটিং, অভিনয়, সাউন্ড, প্রতিটি জিনিস একাগ্রভাবে নিজে বসে থেকে করতে হয়। তাছাড়া কখনোই সেই কাজে সুর লাগে না। এই কাজটা আমরা চিরকাল, আমি এখনো ফিল্ম বানাচ্ছি বা যা কাজ করছি, এটা শিখে এসেছি অগ্রজদের কাছ থেকে, শ্রেষ্ঠ ফিল্ম মেকারদের কাছ থেকে। দাঁত কামড়ে প্রথম থেকে শেষ দিন অব্দি সেই সৃষ্টি করে যাও। কিন্তু আমাদের সৃষ্টির মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা একটা কালেকটিভ মিডিয়াম। যদিও পরিচালকের মাথায় সবকিছু রয়েছে, কিন্তু সঙ্গে কাজ করছেন আরো অসংখ্য মানুষজন। ফলে যখনই আমি প্রচুর পুরস্কার বা সম্মান পেয়েছি, যখনই এইটা গ্রহণ করি, তাদের কথাই সব থেকে বেশি মনে পড়ে, যে যারা আমার পাশে ছিলেন, যাদের কাছ থেকে শিখেছি। আমি কথা বাড়াবো না, একটা ঘটনা বলবো। আমার যখন অল্প বয়স, 23 বছর বয়স, আমি একটা ডকুমেন্টারি করেছিলাম, দ্য নিউ আর্থ। সেটা দুটো ভার্সন ছিল, একটা লঙ্গার ভার্সন আর একটা হচ্ছে শর্টার ভার্সন। তা এটার মিক্সিং হয়েছিল ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরিতে, নিউ থিয়েটার স্টুডিওতে, এবং মিক্সিং করেছিলেন শ্যামসুন্দর ঘোষ। তার নাম কেউই জানে না। শ্যামদা অসংখ্য ছবি গান রেকর্ডিং করেছেন, অসংখ্য ছবি মিক্সিং করেছেন। মানে এমন কোন বড় পরিচালক বা প্রযোজক নেই যার হাতে শ্যামদার হাতে যাদের কাজ শেষ হয়নি। সেই শ্যামসুন্দর ঘোষ আমার নিউ ইয়র্ক ছবি শর্ট ভার্সনে মিক্সিং হবে, ওনার সময় দেওয়া ছিল সকাল 11টার সময়। আমি পৌঁছে গেছি, আমাদের মিক্সিং করব। গিয়ে শুনলাম তার আগের দিন রাত
রাত্রিবেলা লোকাল ট্রেন অ্যাক্সিডেন্টে শ্যামদার ছেলের মৃত্যু হয়েছে। তা আমি তো বললাম যে এর তো ভয়ঙ্কর ব্যাপার, আমাদের যেটা ক্যান্সেল করে দিলাম। না, প্রথমত মানে অনেক শ্রদ্ধেয় আমার প্রিয়জন তারা পুরস্কৃত হয়েছেন এবং এদের আন্তরিকতা, রেড ওয়াইন, সেটা খুব ভালো লাগলো। আর অনেকের সময় দেখা হলো, সেটাও ব্যাপার, তাদের কথা শুনলাম, তাদের অনুভূতি ব্যক্ত করলো, সেটা জানলাম। সব মিলিয়ে এই গ্রীষ্মেও এক আনন্দ সন্ধ্যা, খুব ভালো লাগলো। আমাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, তার প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে এক একটি স্তম্ভ, এবং যাদেরকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি ধন্য। জড়িত এবং সকলে এই অভিজ্ঞতার ডাকে কিন্তু এক বাক্যে চলে আসে যে না, যাব অমুক দিন। সব যার যেরকম ব্যস্ততা থাকুক না কেন, কাজ থাকুক না কেন, প্রত্যেকেই আসে। তো সবাই মিলে আমরা একটা চেষ্টা করি। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের উদ্যোগে আজকে বঙ্গপুরুষ সম্মান, সেখানে উপস্থিত হতে কেমন লাগছে? দুর্দান্ত লাগছে। সচরাচর তো নারীরা সম্মান পেয়ে থাকেন, এই প্রথম, সম্ভবত এই প্রথম আমাদের শহরে পুরুষরা সম্মানিত হচ্ছেন। এর মধ্যে না একটা কোথাও প্যারিটি আছে, মানে তা না হলে মনে হয় যে নারীদের বোধহয় কোথাও একটু কনসিডার করা হচ্ছে। এইবার বিষয়টা খুব, তার মধ্যে একটা সাম্যতা এলো। আর অ্যাওয়ার্ড পাওয়া কতটা দায়িত্ব বাড়িয়ে তোলে বলে মনে হয়? একটা অ্যাওয়ার্ড যে পাচ্ছেন, অ্যাওয়ার্ড পাওয়াটা কতটা বেশি দায়িত্ব? অ্যাওয়ার্ড পাওয়াটা সবার জন্যই খুব দায়িত্বের, যিনি পাচ্ছেন তার পক্ষেই খুব দায়িত্বের, কারণ তাকে যে জন্য দেওয়া হচ্ছে সেটা যেন, সেই প্রসেসটা যেন থেমে না যায়, এই প্রসেসটা যেন অব্যাহত থাকে। থ্যাংক ইউ। কি বলতে চাইবো? হ্যাঁ, সম্মানে আজকে এসে তুমি নিজেও তো বঙ্গ নারী, আসলে আমার মনে হয় আমাদের শহরে এই উদ্যোগটা প্রথম। বঙ্গ নারী বা মেয়েদের নিয়ে অনেক সম্মানের ব্যাপার হয়, পুরস্কারের ব্যাপার হয়, কিন্তু কোনো পুরুষকে বা কিছু পুরুষকে এইভাবে পুরস্কৃত করা বা সম্মানিত করা, এটা আমার মনে হচ্ছে এই শহরেই প্রথম। সেদিক থেকে এতদিন মনে হতো নারীকে বোধহয় খানিকটা কনসিডার করা হয়, তাকে সম্মান জানিয়ে পুরস্কার দিয়ে আলাদা করে একটু সামনে নিয়ে আসার চেষ্টা। এই প্রথম এমন একজন এই উদ্যোগটা নিলেন, আমি অভিজিৎকে ধন্যবাদ জানাতে চাই, যে উদ্যোগের মধ্যে নারী এবং পুরুষ উভয়েরই প্রকৃত অর্থে সমতা এলো।